হে এভরিওয়ান, আমি তোমাদের মিষ্টু। তো চলে এলাম আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে। ব্লগটা কিন্তু দেখতে হবে, না তো তোমরা বুঝবে না আমরা কোথায় যাব। আজকে যাব একটা সুন্দর মনোরম শান্তিপ্রিয় জায়গায়। তো চলো যাওয়া যাক। রেডি কিন্তু হয়ে গেছি, দেখো সোনা মাম্মাও রেডি হয়ে গেছে। এবার আমরা সোজা লিফটে উঠবো আর লিফটে করে গ্রাউন্ড ফ্লোরে নামবো। অবশ্যই কোথাও যেতে গেলে তো গ্রাউন্ড ফ্লোরেই নামতে হবে, আমিও না কি সব ভুলভাল বকি। তো চলো হুশ করে নেমে পড়লাম লিফট থেকে। দেখো কতগুলো জুতো দেখা যাচ্ছে, কি বিচ্ছিরি লাগছে তাই না? আচ্ছা ওগুলোকে ইগনোর করো। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, ফ্ল্যাটের বাইরে চলে এসেছি। এবার কিন্তু আমরা সোজা অটো ধরবো। তো তার আগে একটু নিজেরও ফটো দেখিয়ে দিলাম। ভিডিওটা কে করছে তাকে তো একটু দেখাতেই হবে তাই না? আর প্রচণ্ড রোদ উঠেছিল, আর কখনো রোদ কখনো মেঘ, কিছুই বুঝতে পারছিলাম না। তারপর একটা অটো আমাদেরকে দেখে দাঁড়িয়েছিল, তো সেই অটোয় করে আমরা চলে এলাম সিথির মোড়। দেখো সিথির মোড়ে এই বিল্ডিংটা আমার কি ভালো লাগছিল, এত উঁচু। তারপর সিথির মোড় থেকে কিন্তু আবার একটা অটো ধরে ফেললাম কুটিঘাটে যাওয়ার জন্য। আসলে আমরা বেলুড় মঠে যাব লঞ্চে করে। তো দেখো কুটিঘাটে নামালো। আমার এখানে এসে একটা জিনিস খুব খারাপ লাগলো, এত নোংরা করে রাখে এই ঘাটটা। এটা তো একটা সুন্দর শান্তিপ্রিয় জায়গা, এখানে এসে মানুষ দুটো গল্প করতে পারে, দুজনে মিলে হাওয়া খেতে পারে। তো কেন এরকমভাবে নোংরা করে রাখে আমি ঠিক বুঝি না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে তো নিজেদেরও ভালো লাগে। এখানকার এলাকাবাসীরাই তো এই ঘাটটাকে ইউজ করে, তো তারাই যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে কি ক্ষতি হয় এমন আমি জানি না। দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এলাম টিকিট কাউন্টারের ওখানে, আর টিকিটও কাটলাম। এখানে একটা জিনিস কি তোমরা দেখতে পেলে? তিনজনের লুঙ্গি উড়ে যাচ্ছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো আমি সেইটা ইগনোর করতে পারিনি, তোমাদেরকেও সেটা দেখালাম। তো দেখো এখান থেকে আমার দিদি একটু আমাকে বললো, বনু তুই আয়, আমি তোকে একটা ভিডিও করে দিচ্ছি। তো জাস্ট শর্টে একটা ভিডিও নিল। আর আমার কি বলবো, তখন জাস্ট সূর্যটা ডুবো ডুবো অবস্থা, আকাশটা এত সুন্দর লাগছিল না, মানে আমার নিজের ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল তুলিতে আঁকা একটা সুন্দর নারী। আর এই দেখো এই যে লঞ্চটা আসছে, আমরা কিন্তু এই লঞ্চটাতেই করে আমরা আবার যাব। তো দেখো লঞ্চটা কিন্তু অলরেডি চলে এসেছে। আর এই লঞ্চটা যখন দাঁড়াবে না, একটা দাম করে আওয়াজ হবে, আর পুরো ইয়েটা নড়ে যাবে, মানে হাত পাও তো নড়বে, প্লাস এই জেটিটাও পুরো নড়ে যাবে। তো দেখো লঞ্চটা অলরেডি চলে এসেছে। এবার আমরা কিন্তু লঞ্চে উঠবো। তো দিদি, জামাইবু, আমি আর পুচকু ছিল, আমরা চারজন ছিলাম। তো চারজনে মিলে লঞ্চে উঠে পড়লাম। এবার ভাবছি কোন দিকটা দাঁড়াবো, কোন দিকটা দাঁড়ালে সুন্দর করে ভিডিও নিতে পারবো। এই নিয়ে আমার আর দিদির মধ্যে তর্ক বিতর্ক চলছে। তারপরে ফাইনালি আমরা একটা সাইডে দাঁড়ালাম। আর জিজু বলছে এখানে এসে বস, এখানে এসে বস। আমি বললাম ধুর বাবা, বসলে কি করে ভিডিও করব, ভিডিওটা তো করতে হবে। তো সেই জন্য জিজুর কথায় কান্না দিয়ে দেখো আমরা কি সুন্দর ভিডিও করেছি, এত সুন্দর লাগছিল। আকাশটা যখন সূর্যটা ডুবছিল মনে হচ্ছিল মানে কিভাবে তোমাদেরকে এই উপলব্ধিটা, এই ফিলিংসটা বলে বোঝাবো আমি নিজেও বুঝতে পারছিলাম না। আর এই জলের উথাল পাথাল ঢেউ মানে দেখে মানে প্রাণটা যেন কেমন জুড়িয়ে যাচ্ছিলো, ঠান্ডা হয়ে যাচ্ছিলো। বলতে বলতে কিন্তু আমরা বেলুড় মঠ চলে এসেছি। দেখো লঞ্চটা এবার দাঁড়াবে, আর আমরা কিন্তু গুটি গুটি পায়ে নেমে এবার বেলুড় মঠের দিকেই যাবো। কত লোক নামছে, কত লোক উঠছে, এই করেই কিন্তু রোজকারের নিত্য দিনগুলো এইভাবেই চলে যাচ্ছে। এইবার দেখো আমরা লঞ্চ থেকে নেমে কুটি কুটি পায়ে হেঁটে বেলুড় মঠের দিকে এগাবো। তো চারিদিকটা এত সুন্দর আর এত মেঘলা ওয়েদার করছিল, কখনো রোদ কখনো মেঘলা, কিন্তু যখন আমরা লঞ্চ থেকে নামলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো তারপর মেইন যে জায়গা সেখানে চলে এলাম। এবার এখান থেকে দেখো বেলুড় মঠের ভেতরে ঢুকবো। এখানে যদিও ফোন অ্যালাউ নেই, মানে ফোন অ্যালাউ নেই মিনস এখানে আমরা কোনো রকম ক্যামেরা বা পিকচার করতে পারবো না। তো সেই জন্য ভেতরের খুব একটা বেশি ভালো ক্লিপ তোমাদেরকে দিতে পারিনি, লুকিয়ে চুরিয়ে যেটুকু ক্লিপ নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। চারিদিকটা দেখো, এখানকার ঘাটে কত লোক বসে বসে গল্প করে, নিজেদের মনের কথা শেয়ার করে, কাপলরা আসে, বন্ধু বান্ধব আসে, ফ্যামিলি আসে। সত্যি পাশে যদি বাড়ি হতো আমি না রোজ এখানে এসে বসে এই সুন্দর দৃশ্য দেখতাম, কিন্তু এত দূর থেকে তো রোজ আসা সম্ভব নয়। তো সেই জন্য একদিনই নয়, সমস্ত ভালো লাগাগুলো নিয়ে মানে মনের মধ্যে গেঁথে নিয়ে চলে যাব।
এদিকে জিজু তার ছোট্ট মেয়ের হাত ধরে সারা বেলুড় মঠের চত্বরটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আর বলছে কি রে ভেতরে যাবি? আমি বললাম না না, ভেতরে গিয়ে এখন কি করব, ওখানে তো চুপচাপ থাকে সবাই, আর আমি যা কথা বলি আমি তো চুপচাপ থাকতেই পারবো না, একটা টু শব্দ করলেও ওখানে সাউন্ড শোনা যাবে, এতটাই ওখানে নিস্তব্ধ আর নীরবতা। তো দিদি বলল চল তাহলে বাইরে থেকে একটু ভিডিও ক্লিপ আর একটু ফটো তুলে নিই সুন্দর করে। দেখো সাইড থেকে বেলুড় মঠের মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? মনে হচ্ছে যেন সত্যিকারে এটা হাতেতে তুলিতে আঁকা। আর আকাশটা পুরো সূর্য ডোবার পরে পুরো লাল আর কালোর মধ্যে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে কোথাও মেঘ কোথাও আবার তুলো। তো তারপরে দেখো বেরিয়ে বেলুড় মঠ থেকে বেরিয়ে ঘেমে পুরো একাকার, মানে বলছি না মেঘলা ওয়েদার হলেও প্রচুর গরম। তো দিদি খেয়ে নিল চা আর জিজুও খেয়ে নিল চা, আমাকে কিন্তু ওরা চা দিল না। এটা কি ঠিক হলো তোমরাই বলো? ছোট বোনকে রেখে ওরা চা খাচ্ছে, এটা খুব একটা বড় অন্যায় হলো বলে তোমাদের মনে হয় না? আমি যে চা খাইনি তার প্রমাণও আছে। তোমরা কি ভাবছো আমি মিথ্যে বলছি? একদমই না। আমাকে শুধু একটা বিস্কুট ধরিয়ে দিয়েছে, বলছে এই নে তুই বিস্কুট খা, তোর চা খেতে হবে না। বাট এটা কি করে মেনে নেওয়া যায় বলো যে ওরা খাবে আর আমি দেখবো? দেখো এই দেখো, আমি কিন্তু মিথ্যে বলিনি, আমাকে ওরা চা দেয়নি, ও খাচ্ছে আবার আমাকে দেখাচ্ছে আর বলছে ঠিক হয়েছে ঠিক হয়েছে। দেখো আমি কীরকম অসহায়ের মতো বসে রয়েছি, আমাকে এক কাপও চা দেয়নি, আমাকে একটা শুধু বিস্কুট ধরিয়ে দিয়ে যারাবে, সেই বিস্কুটটা ইঁদুরের মতো কুরকুর করে খাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে ইয়ার্কি বললাম তাই না? না না, বিষয়টা সেরকম নয়, আসলে আমি কফি অর্ডার করেছিলাম। দিদি বলছে মোটে হয় না, আবার কফি অর্ডার করেছে। আমি বললাম কেন, জিজু শালি হই, 10 টাকা বেশি তো আমি খেতেই পারি, এটা তো আমার বেনিফিট। তো ওরা খেয়েছিল চা আর আমি খেয়েছিলাম কফি। খেয়ে দেখো আমরা কিন্তু আবার বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য রওনা দিলাম। আর দক্ষিণেশ্বরে যাওয়ার যে রাস্তাটা, মানে বেলুড় মঠ টু দক্ষিণেশ্বরের যে যাওয়ার রাস্তাটা আর এই সন্ধেবেলা, ও পুরো মিলেমিশে যেন একেবারে মাখন হয়ে গেছিলো। সন্ধেবেলার একদিকে সন্ধেবেলা আর একদিকে এত সুন্দর নীল আকাশ আর জলটাও নীল, আর তার উপর এই বালি ব্রিজের লাইটিংগুলো পুরো অসাধারণ লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগে বেলুড় মঠ টু দক্ষিণেশ্বরে এই আধ ঘন্টার যে যাওয়ার রাস্তাটা, সারাটা মানে ঠান্ডা হাওয়া যেন শরীরকে পুরো শীতল করে দেয়। তো আমরা এখান থেকে সোজা চলে যাব দক্ষিণেশ্বরে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আজকে আর বেশি কিছু দিলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে কিন্তু আবার এখান থেকে ভিডিওটা শুরু করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার মিষ্টি মিষ্টি সব দাদা ভাই দিদি ভাই বন্ধুরা বোনেরা, আমার ছোট্ট একটা 7,000-এর পরিবার, সবাইকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর সবাই আমার পাশে থেকো যাতে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও করার আগ্রহ পাই। তো চলো আজকের ভিডিওটা এইটুকু, টাটা।